ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা জবাবে ভারতীয় 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, একটি ড্রোন এবং সেনা সদর দপ্তরও ধ্বংস করা হয়, এমন দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি দেশটির গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান যথাসময় অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের বাহিনী দক্ষতার সঙ্গে দেশের আকাশসীমা রক্ষা করেছে এবং আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর মতে এই পাল্টা আঘাতে পাকিস্তান কৌশলগতভাবে এগিয়ে গেছে। তিনি জানান, দেশটির বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সূত্র দিয়ে শামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই উত্তেজনার মধ্যে ভারতের 5টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি সূত্রে বরাতে বলা হয়েছে, পাকিস্তানের সব যুদ্ধবিমান সফলভাবে নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে এবং এই অভিযানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে ভারতের কিছু গণমাধ্যমও পাকিস্তানের দাবির সঙ্গে সাদৃশ্যপূর্ণ খবর প্রকাশ করেছে। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এসব দাবির সত্যতা স্বীকার করেনি। এদিকে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে, এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মূলত সাদা পতাকা উত্তোলন করা আত্মসমর্পণের একটি প্রতীক বলে বিবেচনা করা হয়। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।